নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন এখন অনেকেই ডায়াবেটিস রোগে ভুগছেন, এর জন্য কিছু যোগাসন অভ্যাস দেখানোর জন্য। দেখুন, ডায়াবেটিস রোগকে যদি সম্পূর্ণ কন্ট্রোল এবং কিওর করতে হয় তাহলে শুধুমাত্র যোগাসন, প্রাণায়াম, ক্রিয়া এগুলো করলেই হবে না। এগুলো তো শিখবই, কোন কোন যোগাসন, কোন কোন ক্রিয়া করতে হবে আপনাকে। সেটা শেখার আগে আপনাকে দুটো কাজ রেগুলার করতে হবে। প্রথমটা হচ্ছে আপনি একটা ক্ষীরা, কারেলা এবং টমাটার, ক্ষীরা মানে হচ্ছে শসা, একটা টমেটোর আর একটা কারেলা নিয়ে নেবেন। এই তিনটেকে মিক্সিতে ভরে আপনি রেগুলার এই তিনটেকে ভরে আপনি যদি জুস বানান তাহলে 1 কাপ জুস আপনার তৈরি হবে। রেগুলার সকালে এমটি স্টোমাকে ক্ষীরা, কারেলা, টমেটোর জুস আপনাকে 1 কাপ রোজ পান করতে হবে, প্রথম শর্ত। এখন আপাতত 15 দিন এই জুসকে পান করতে হবে। নেক্সট 15 দিন পর আপনাকে কী করতে হবে, আপনি 1 চামচ মেথি দানা নেবেন। মেথি দানাটাকে রাত্রে 1 কাপ জলে ভিজিয়ে দেবেন। সেই মেথি দানাটাকে সকালে উঠে মেথি দানাটাকে চাবিয়ে চাবিয়ে খাবেন, আর উপর থেকে ওই যে জলটা ভেজানো ছিল ওই জলটাকে সিপ বাই সিপ পান করবেন। তো প্রথম 15 দিন ক্ষীরা, কারেলা, টমেটোর জুস, এবং নেক্সট 15 ডেজ আপনাকে করতে হবে মেথি দানা চাবিয়ে চাবিয়ে খেয়ে উপর সে জলটাকে পান করতে হবে। এটা হলো 1 মাসের রুটিন। এখন যে যোগাসনগুলো দেখাবো সেই যোগাসনগুলো কিন্তু আপনাকে রেগুলার লাইফ টাইম আপনাকে অভ্যাস করতে হবে, যদি আপনি চান যে উইদাউট মেডিসিন আপনার সুগার যেন কন্ট্রোল এবং দীর্ঘদিন ধরে আপনি ডায়াবেটিস ফ্রি থাকতে পারেন। সেই জন্য আজকের এই যোগাসনগুলো রিকোয়েস্ট একটা রইল যে রেগুলার প্র্যাকটিস করবেন। তো প্রথম আপনাকে বসতে হবে পদ্মাসন। এটা যোগের, আমি আগেও বলেছি, যোগের প্রথম শর্ত হচ্ছে আসন। এখন আপনার শুরুর দিকে যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি বসবেন সুখাসন। সুখাসন বসার জন্য আপনাকে আরামসে, মানে কমফর্টেবল পোজ, যে আসনে আপনি 10 থেকে 15 মিনিট আরামসে বসতে পারবেন সেটাকে বলা হয় সুখাসন বা কমফর্টেবল পোজ। এখন শুরুর দিকে বসতে না পারলে সুখাসন, কিন্তু রেগুলার প্র্যাকটিস করার পর লেফট পাটাকে তুলে রাইট থায়ের উপর এবং রাইট পাটাকে তুলে লেফট থায়ের উপর, এটাকে বলা হয় পদ্মাসন। বোঝা গেছে? এখন পদ্মাসন থেকে আপনাকে প্রথম যে যোগাসন করতে হবে সেটা হচ্ছে যোগ মুদ্রাসন। নেক্সট আসন করতে হবে মুন্ডুকাসন, আপনাকে করতে হবে পাবন মুক্তাসন, আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া। এগুলো দেখবো একটার পর একটা। তো প্রথম যে আসন সেটা হচ্ছে পদ্মাসন। এখন বলেছি পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন। এরপর আপনাকে কী করতে হবে, হাতের যে ইন্ডেক্স, আমরা যে থাম, এটাকে ভিতরের দিকে ভরে, মানে যোগের মুঠির একটা নিয়ম আছে, আপনি যে মুঠি বন্ধ করবেন থাম সব সময় ভিতরের দিকে থাকবে, উপর দিকে নয়। এইবার আপনার যে নাভির 2 পাশে আপনার মুঠিটাকে রেখে, নাভির উপরে নয়, নাভির 2 পাশে রেখে ধীরে ধীরে ফুল শ্বাস নিতে হবে। যোগের নিয়ম আমি আগেই বলেছি, শ্বাস সবসময় ফুল নিতে হবে। যখন সামনের দিকে ঝুঁকবো তখন শ্বাসকে ছাড়তে 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 ঝুঁকতে হবে, এবং যখন নিচে থেকে উপরের দিকে উঠে আসবে তখন শ্বাস নিতে 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 উঠে আসবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে সব সময় আপনার যে স্পাইনাল মানে মেরুদণ্ড সব সময় সোজা থাকবে, মানে সিধা, মানে বাঁকিয়ে নয়। আমি সাইড থেকে দেখাচ্ছি। মুঠি বন্ধ করা হলো, থামকে ভিতরে করে নাভির 2 পাশে রাখা হলো। এখন ফুল শ্বাস নেওয়া হলো ধীরে ধীরে। দেখুন, যোগাসন মানেই হচ্ছে স্থিরম সুখম। এখানে জলদিবাজি করা চলবে না, ধীরে ধীরে স্থিরতার সাথে, তবেই এর 100% যে বেনিফিট সেটা পাওয়া যাবে। ফুল শ্বাস নেওয়া হলো, মেরুদণ্ডকে স্ট্রেট ডেকে ধীরে 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 ধীরে, এইভাবে বাঁকিয়ে নয়, ধীরে ধীরে স্ট্রেট ডেকে সামনে দিকে ঝুঁকতে হবে, এবং পেটে যে প্রেশার সেটাকে অনুভব করবেন। কেন? পেটের মধ্যে রয়েছে আপনার প্যানক্রিয়াস, বাংলায় যেটাকে বলা হয় আগ্নাশয়। আপনার ইনসুলিনের ইমব্যালেন্স হওয়ার প্রধান কারণ আপনার আগ্নাশয় ঠিকঠাক কাজ করছে না, মানে আপনার যে প্যানক্রিয়াস রয়েছে এখানে কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেম চলছে। এটাকে যোগাসন রেগুলার প্র্যাকটিস করে করে এটাকে ঠিক করতে হবে। এর জন্য প্রথম দিকে যতটা পারবেন ততটা নিচের দিকে ঝুঁকবেন। রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার যে মাথা বা কপাল সেটা গ্রাউন্ডে স্পর্শ করবে। বোঝা গেছে? এখন শুরুর দিকে যদি আপনার মাথা টাচ না হয় তাহলে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন। 15 to 30 সেকেন্ড হোল্ড করবেন, প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড, এবং প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার। এখন শ্বাস নিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসতে হবে। এটা হলো যোগ মুদ্রাসন। এখন আমরা করব
রামবাণ আসন বা খুবই ইম্পর্ট্যান্ট আসন, সেটা হচ্ছে মুন্ডুকাসন। মুন্ডুকাসন করার জন্য আগেই বলেছি আপনাকে বজ্রাসনে বসতে হবে। আমি পেছনের দিকে একবার দেখাই। বজ্রাসনে বসার জন্য আপনাকে এরির উপরে নয়, আপনার যে গোড়ালিটাকে ফাঁক করে গোড়ালির মাঝখানে বসতে হবে। যে থাম, যে বুড়ো আঙুল দুটো এক অপরের সাথে এইভাবে লেগে থাকবে, মেরুদণ্ড আপনার থাকবে স্ট্রেট। বোঝা গেছে? এটা হলো পিছনের পজিশন। এখন আমি সামনে থেকে দেখাই। সামনের পজিশন কেমন হবে? দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, দুটো থায় আপনার থাকবে এক অপর সাথে জোড়া, মানে লেগে থাকবে। এখন সেম যেমন করে যোগ মুদ্রাসন করেছিলাম, থামকে ভিতরে ভরে মুঠি নাভির দুই পাশে রেখে ফুল শ্বাস নিয়ে ধীরে 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 আপনাকে শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকতে হবে। আমি সাইড থেকে দেখাই। আগেই বলেছি মেরুদণ্ড থাকবে স্ট্রেট, শ্বাস নিতে হবে ফুল শ্বাস নেওয়া হলো, শ্বাস ছাড়তে 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 ধীরে 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 সামনের দিকে ঝুঁকতে হবে। বোঝা গেছে? জলদিবাজি বা তাড়াহুড়ো একেবারেই নয়, স্থিরতার সাথে এবং কনসিস্টেন্সির সাথে রেগুলার যদি 30 মিনিট আপনি যোগ মুদ্রাসন, মুন্ডুকাসন, উত্থান পদাসন, কপালভাতি করেন তাহলে ডায়াবেটিস কিওর হতে বাধ্য। বোঝা গেছে? শুরুর দিকে আমি যতটা পারবেন মানে ফুল স্ট্রেচ করে নিচে যাওয়ার দরকার নেই, যতটা শুরুর দিকে করা সম্ভব ততটা। এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। বোঝা গেছে? এখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করবেন এবং ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসবেন। এই আসনকেও 3 থেকে 5 বার। এটা হলো মুন্ডুকাসন।